আমরা মুখস্থ কারো নাম বলতে চাই না, এই জন্য বলতে চাই না যে আপনাকে এখন আপনি এসেছেন, আপনাকে মুখস্থ আমি আপনার বিরুদ্ধে আমি একটা কথা বললে এটি অন্যায় হবে। আমার কি করা উচিত? আমার উচিত হচ্ছে আগে এটি তদন্ত হোক, যারা এটি দোষী, যারা এর সাথে সম্পৃক্ত, এই যার সাথে এটা মাস্টার মাইন্ড হচ্ছে, প্রত্যেককেই আইনের আওতায় আনা হোক, প্রত্যেককে তালিকাভুক্ত করে তাদের বিচারের আওতায় আনা হোক। কেউ যেন এই তালিকার বাইরে না যায়, সে যত বড় হোক, সে যদি আরও বড় হয়, বিল ক্লিন্টনও হয়, তাকেও এই আওতায় আনতে হবে। হ্যাঁ, কাজেই এর আগে আমরা কাউকে ট্যাগ লাগাতে পারি না, এবং এই ট্যাগের রাজনীতি বন্ধ করতে হবে। এবং এই ট্যাগের রাজনীতি আজকে আমাদেরকে বিভাজন করছে। এই ট্যাগের রাজনীতি আমাদের পরস্পরের বিরুদ্ধে আমাদেরকে আক্রোশ সৃষ্টি করছে। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করেছি, তখন শিবির, জামাত, বিএনপি, এনসিপি সব এক ছিল। তাই আমরা যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করতে পারি, আজকে ফ্যাসিবাদ চলে গেছে, আমরা এখন আলাদা হয়ে যাওয়ার কারণেই তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে। এই জন্য আমাদের আলাদা হওয়া যাবে না, আমাদের একসাথে লড়াই করতে হবে। আমাদের মধ্যে যদি কেউ সন্ত্রাসী থাকে, কেউ অযোগ্য থাকে, কেউ চাঁদাবাজ থাকে, কেউ ধান্দাবাজ থাকে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কিন্তু কাউকে অযথা ট্যাগ লাগানোর রাজনীতি আমাদের সবার বন্ধ করা উচিত। এবং এই ট্যাগ রাজনীতি যতদিন না বন্ধ হবে, ততদিন কিন্তু আমরা অনৈক্যের মধ্যেই থাকব। আমরা পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করব, এবং এই কাদা ছোড়াছুড়ি আমাদের কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না। হাদি আজকে মৃত্যুবরণ করেছে, তার আত্মা চিৎকার করে বলছে, সে বলছে যে আমি একটা ঐক্য চেয়েছিলাম, আমি ইনসাফ চেয়েছিলাম, আমি গণতন্ত্র চেয়েছিলাম। আজকে আমরা এখানে যদি একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করে কথা বলি, তার সেই ইনসাফ, সেই গণতন্ত্র আজকে ভুলণ্ঠিত হবে। আজকে যে দোসররা 16 বছর ছিল, তারা কিন্তু গুম করেছে, তারা খুন করেছে, মানুষ হত্যা করেছে, মানুষ হত্যা করে তারা তামাশা করেছে। তারা আবারও আমাদের মাঝে যদি আসে, আমরাও কিন্তু গুমের শিকার হব। হাদি 12 তারিখে মরেছে, হয়তো আজকে আমি মৃত্যুবরণ করতে পারি। কাজেই আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। ট্যাগের রাজনীতি আমাদের বন্ধ করতে হবে, ঐক্যের রাজনীতি আমাদের করতে হবে, দেশপ্রেমের রাজনীতি করতে হবে, মানবতার রাজনীতি করতে হবে, মানুষের রাজনীতি করতে হবে। আমরা যদি এই রাজনীতি থেকে সরে আসি, তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আমাদের নির্বাচন বা আমাদের সরকার কে হবে এটা আমাদের জানা দরকার নেই। আমরা যেন ভোট কেন্দ্রে গিয়ে আমরা স্বাধীনভাবে আমাদের নিজের প্রার্থী, আমি যাকে পছন্দ করি, আমি তাকে আমার ভোটটা সঠিকভাবে দিতে পারি, এই নিশ্চয়তা এই সরকারকে দিতে হবে। এবং হাদি যারা হত্যা করেছে, হাদি হত্যাকারীদের মা বাবাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই হাদির হত্যাকারী পাকিস্তান থাকুক না ইন্ডিয়া থাকুক না আমেরিকা থাকুক, যেখানেই থাকুক, সেখান থেকে এনে তাদেরকে রিমান্ডে এনে এই মাস্টার মাইন্ড কারা ছিল, কিভাবে ছিল, কোন জায়গা থেকে টাকা ওই ব্যাংকে এসেছে, এই সমস্ত কিছু বাইর করে হাদির হত্যাকারীদের চিহ্নিত করে, যারা হাদিকে হত্যা করেছে তাদের মাস্টার মাইন্ড সহ তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। এবং এই গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের এই যে বয়ান, আমাদের যে আওয়াজ, এই আওয়াজ কিন্তু চলবে, এই আওয়াজ কিন্তু থামবে না। হাদি যে ইনকলাব জিন্দাবাদ বলেছিল, সেই ইনকলাব কিন্তু এখনো ঘরে ঘরে, পথে পথে, লাখো কোটি মানুষের মুখে মুখে স্পষ্ট উচ্চারণ হচ্ছে। এই ইনকলাব কিন্তু কোনো স্লোগান না, এটি স্পন্দন, এটি দেশপ্রেমের স্পন্দন, এটি গণতন্ত্রের স্পন্দন, এটি ইমানি শক্তির স্পন্দন। এবং এই স্পন্দন যুগে যুগে ছিল, যুগে যুগে থাকবে। এক হাদি চলে গেছে, আজকে দেখেন অজস্র হাদি চলে এসেছে।